আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। দেখো বিড়ালটা কিভাবে ঘুমাচ্ছে। আর এই দেখো আমি বাদাম খাচ্ছি, ও আমার সাথে সাথেও বাদাম খাচ্ছে। আর এই বিড়ালটা একটু অন্যরকম, যেমন ও সব কিছু খায় না। কিছু কিছু খাবার, যেমন গুঁড়া দুধ ওকে গুলিয়ে দিতে হয়, গুঁড়া দুধটা খায়। মাছ কম খায়, মাংস খায় বেশি। এরপর তার খাবার যদি পছন্দ না হয়, সে বাসি কোনো খাবার খায় না, তাকে একদম ফ্রেশ খাবার, সে খাবারগুলো দিতে হয়। তো এদিকে আমি খাসির মাংস মাখিয়ে, মানে হাতে মাখা যে খাসির মাংসটা রান্না, সেটা আমি করব। তো এইখানে আমি খাসি মাংস নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি খাসি মাংস আছে। আর সাথে আমি মরিচ, হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা, মানে একটা মাংসের মধ্যে যা যা দেওয়ার প্রয়োজন, এলাচ, গরম মশলা, দারচিনি, সব কিছু দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আর এই মাখা মাংসটা কিন্তু কষানো মাংসর চেয়েও আলাদা একটা স্বাদ তৈরি করে। যেহেতু আমার হাজব্যান্ড গরু মাংস খায় না, ও এটার জন্য, ওর জন্য ওই খাসি মাংসটা আমার তৈরি করতে হয়। আর এদিকে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, যেহেতু আমি বলছি যে এটা মাখা মাংস, একবারে রান্না করব। এখানে শুধু আমাদের বাসার সদস্য কম, তা আমার জন্য শুধু একটু গরু মাংস আমি রান্না করছি, একদম কষা মাংস যেটা। তো এদিকে আমি তরকারিটা চড়াই দিয়েছি, অলরেডি আমার মাংস অনেকটা কষানো শেষ। তা আমি এবার এখানে 2 পিস আলু দিয়েছি। ও আবার আলুটা পছন্দ করে, এটার কারণেই আলু দেয়া। তো এখানে তোমরা ঠান্ডা পানি দিতে যাবে না, গরম পানি ব্যবহার করার চেষ্টা করবে, কারণ যে কোনো মাংস রান্নাতে গরম পানি দিলে ওই ঝোলটা কিন্তু অনেক মজা হয় আর মাংসটা শক্ত হয়ে যায় না। এদিকে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো আমি লাস্টে যে আমার ঘরে তৈরি করা যে মশলাটা, এখানে বিভিন্ন মশলা দিয়ে একটা মশলা তৈরি করা। এই মশলাটা আমরা সাধারণত মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, সব কিছুতে আমরা এই মশলাটা ব্যবহার করতে পারি। তো আমার রান্না শেষ। এদিকে দেখো বিড়ালটা ঘুমিয়ে আছে সোফার উপর। ওর ঘুমের স্টাইল কিন্তু বিভিন্ন ধরনের, ও একভাবে ঘুমিয়ে থাকতে পারে না। কখনো সোফার উপর ঘুমায়, কখনো পার্লারে এসে ঘুমায়, কখনো টি টেবিলের উপর ঘুমায়। ওর যেখানে যখন ভালো লাগে তখন সে ঘুমায়। আর পুরো বাচ্চাদের মতো, বাচ্চারা যেভাবে একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে যেভাবে ঘুমায় থাকে, ও ঠিক সেরকম। আর ওর যখন খিদে লাগে, প্রচণ্ড খিদে যখন লাগে, ও তখন কি করে, শুধু আমার পার ভিতর দিয়ে হাঁটাচলা করবে, পার চতুর্দিক দিয়ে ঘুরবে। আর যখন রাগ হয় তখন সে কোনো কাপড় টানাটানি করবে, বা যেটা পাপোশ আছে, পাপোশ নখ দিয়ে ঘুরতে থাকবে। এ দেখো কীভাবে ঘুমিয়ে আছে, পুরা বাচ্চাদের মতো টান হয়ে ঘুমানো। আর এদিকে আমি, যেহেতু আমরা ইসলামপুরে থাকি, এখানে কিন্তু খুব কম দামে তোমরা যে চাদর আমি 1200-1500 টাকাতে কিনবে, সেই চাদর তোমরা কিনতে গেলে অনেক টাকা লাগবে। তো এখানে কাপড়, অনেক ভালো মানের কাপড় আছে ইসলামপুরে। তো আমি জানি আমার হাজব্যান্ড এই চাদরটা নিয়ে আসছে। তো এই চাদরটা টোটালে আমার 3টা বালিশের কভার আর 2টা কোল বালিশের কভার, তো সব মিলে আমার এই চাদরটা পড়েছে 1400 টাকা। 1400 টাকা আমার খরচ হয়েছে এই চাদরটা। আর এটা হচ্ছে হোম টেক্সটাইলের চাদর, আর এতটা সফট। তোমরা জানো যে হোম টেক্সটাইলের চাদরগুলো কিন্তু অনেক ভালো, আর ডিজাইনটাও সুন্দর। আর ভিতরে যে ফুলটা দেখছো, ওটা কিন্তু মনে হয় যে উপরে কোনো গোল্ডেন কালার দিয়ে আর্ট করা, খুবই সুন্দর চাদরটা। তোমরা যারা এখানে আসতে চাও আর ইসলামপুরে এসে ভালো ভালো
খুব কম দামে, শুধু চাদর না, বিভিন্ন ধরনের থ্রি পিসের থেকে শুরু করে দামি দামি থ্রি পিস, গজ কাপড়, সব ধরনের জিনিসপত্র তোমরা ইসলামপুর থেকে নিতে পারবে। আর ব্যবসায়ীরা তো এখানে চলে আসে। আমার বাসার নিচেই কিন্তু মার্কেট, আমার বাসার নিচে নামলেই বড় বড় মার্কেটগুলো, থ্রি পিস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর হোলসেলে তোমরা এখানে নিতে পারবে, তবে এক পিস খুচরা নিতে গেলে অনেক দাম নেবে। আর যদি তুমি 3 পিস, একদম মিনিমাম তোমার 3 পিস নিতে হবে, তখন তুমি পাইকারি হিসাবে পাবে। এই যে দেখো চাদরটা ভিতরের, এটা হলো ভিতরের সাইডটা, খুবই সুন্দর। এটা অ্যাশ আর হচ্ছে তোমার মেরুন দিয়ে করা, অ্যাশ মেরুন আর একটু লাইট ডিপ আছে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি বিন্দুমাত্র ইনফরমেশন দিয়ে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা, যেহেতু আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তুমি কি ধরনের ভিডিও দেখতে চাও? ব্লগ ভিডিও, আসলে ব্লগ ভিডিও করার সকাল থেকেই শুরু করতে হয়। আমি কিন্তু সেই সকাল থেকে শুরু করতে পারি না, কেন জানি ক্যামেরাটা সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। তো মাঝে মধ্যে একটু রান্না ছোটোখাটো বা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি কাজ জানি, অনেক ধরনের কাজ জানি, সেগুলো সময় করে পারি না, যে ব্লক প্রিন্টের কাজ বা হ্যান্ড প্রিন্টের বাটিকের কাজ।